হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আমি এই কয়েকদিনের মধ্যে তোমাদের ফিজিক্স বইয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক, একটু জটিল টাইপের, একটু কমপ্লেক্স টাইপের, যেগুলো হুট করে ভুল হয়ে যেতে পারে, এই টাইপের টপিকগুলো আমি ছোট ছোট করে তোমাদেরকে সলভ করে দেব। তোমরা আশা করি উপকৃত হবা। তো সেরকম একটা টপিক হচ্ছে আলোর প্রতিফলন। হ্যাঁ, আলোর প্রতিফলনের যখন আমরা চিত্র আঁকি, অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, কোথা থেকে কোথায় যাব না যাব সমস্যা হয়ে যায়। তো এই সমস্যাটা আমি তোমাদেরকে সলভ করে দেব খুবই সিম্পল ওয়েতে। ঠিক আছে? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা দুইটা শব্দ একটু মনে রাখো। একটা হলো মাসি আর একটা হলো মাদফ। কি বললাম? মাসি মাদফ, মাসি মাদফ, দ ফ। ওকে, এবার বলো দেখি, মনে মনে বলো, মাসি মাদফ। ওকে ফাইন। তো এই শব্দ দুটো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আলোর প্রতিফলনের যে কোনো চিত্র আমি আঁকতে পারবো। সেটা উত্তল লেন্স হোক, সেটা অবতল লেন্স হোক, হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিস করে দেখি পারছি কিনা। এই হলো আমাদের প্রধান অক্ষ। প্রধান অক্ষ কোথায় থেকে মেরু দিয়ে যায় এটা আমরা জানি। আমাদের একটা অবতল দর্পণ নিলাম, কেমনে বুঝলাম অবতল? বাইরের দিকে সিলভারিং করা। আমাদের এটা ধরলাম আমি সি, আর ফোকাস তোমরা জানো যে ঠিক মিডিলে থাকে। আমি একটা বস্তুকে এখানে রাখলাম। ঠিক আছে? তো আমরা এখন চিত্র আঁকবো। কি বললাম? মাসি মাদফ। দেখো, প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই মাথা থেকে সি দিয়ে, এটা বস্তুর মাথা, এটা তোমার বস্তু, এটা হলো বস্তুর মাথা, এটা হলো সি। বস্তুর মাথা থেকে সি দিয়ে একটা আমরা রেখা টানবো। ঠিক আছে? আরেকটা হলো এই যে মাসি, এটা হলো মাসি। আরেকটা হলো বস্তুর মাথা থেকে একবারে দর্পণ। সেটা কি? আমাদের যে প্রধান অক্ষ আছে ও প্যারালাল করে মাথা দর্পণ, মাদক, মাথা দর্পণ। এরপর একটা হবে একবারে ফোকাস দিয়ে। আচ্ছা, তাহলে আমাদেরকে যখন চিত্র আঁকতে দিবে আলোর প্রতিফলনের, আমরা কি করব? মাসি, মাথা থেকে সি দিয়ে একটা রেখা টানবো। আরেকটা হচ্ছে মাথা দর্পণ ফোকাস, এখান থেকে আমরা একটা চিত্র আঁকবো। তো এই যে এই দুই রেখা যেখানে ছেদ করলো, আমাদের নতুন বস্তুর মাথা ওখানে চলে যাবে। তো মাথা যদি এই ছেদ বিন্দুতে আসে, তাহলে আমাদের বস্তু উল্টা হয়ে থাকছে। তাহলে এই আমাদের চিত্র কমপ্লিট। ঠিক আছে? আমরা আরেকটা প্র্যাকটিস করবো। তো তার আগে একটা বিষয় বলে নিই, এই যে চিত্রটা আমরা পাইলাম, এই চিত্রটার আমরা বৈশিষ্ট্য একটু বলে নিই। বস্তু এরকম, আমাদের বিম্বটা উল্টা হয়ে গেছে, তাহলে বিম্বটা উল্টা। এটার থেকে এটার সাইজটা ছোট লাগছে। তুমি যখন সিএফ আর এফ ওই যে এই দূরত্বগুলো সেম সেম রাখবা, তখন দেখবা যে এর থেকে সাইজ অবশ্যই এটা ছোট হয়েছে। তাহলে আমরা খর্বিত বলবো। আরেকটা হচ্ছে যে দর্পণের যে পাশে বস্তু, আমার বিম্ব সে পাশে, তাহলে সেটা হলো বাস্তব। আমরা এবার আরেকটা চিত্র একটু প্র্যাকটিস করব। মনে করো, আবারও অবতল দর্পণে দিচ্ছি। এটা হলো সি, এটা হলো এফ। তোমাদেরকে অবশ্যই খাতা আঁকার সময় এই ডিস্টেন্স গুলো সেম রাখতে হবে। আমি যেহেতু আপাতত বুঝাচ্ছি, একটু বুঝে দেখো। আচ্ছা, তো আমরা এবার বস্তু রাখবো। এর আগে বস্তুটাকে তো সি এর বাইরে রেখেছিলাম, এবার বস্তুটাকে একটু আমরা এখানে রেখে দিই। বস্তুটা কোথায় রাখলাম? আমি ওই বক্রতার কেন্দ্রের উপরে রাখলাম। আমি দেখতে চাই যে আমার বিম্বটা কেমন হয়। তো আমার কাজ কি? মাসি মাধব, তাহলে মাথা থেকে সি দিয়ে একটা রেখা টানবো। হ্যাঁ, এটা হতে পারে যে পেট ফুটা করে তুমি নিয়ে গেছো, কোনো সমস্যা নেই। মাথা থেকে সি দিয়ে আমি একটা রেখা টানলাম, মা সি। সেকেন্ড রেখা কি করব? সেকেন্ড রেখাটা হচ্ছে আমার এখান থেকে একবারে দর্পণ, দর্পণ থেকে একবারে ফোকাস দিয়ে মাথা দর্পণ ফোকাস, মাথা দর্পণ ফোকাস। এখন খেয়াল করে দেখো, এরা ছেদ করলো কোথায়? ছেদ করলো এই জায়গাতে। তাহলে যেখানে ছেদ করবে নতুন মাথাটা তৈরি হবে সেখানে। তাহলে খেয়াল করো, বক্রতার কেন্দ্রে যদি আমরা বস্তু রাখি, বিম্বটা কিন্তু বক্রতার কেন্দ্রেই হচ্ছে, মানে ওই জায়গাতেই হচ্ছে।
এক্ষেত্রে বিম্বের বৈশিষ্ট্য আমরা বলতে পারি সোজা, সোজা না উল্টা, সরি উল্টা, দুইটার হাইট সেম হবে, তাহলে আমরা বলতে পারি সমান। আরেকটা কথা হলো যে দর্পণের যেদিকে আমাদের বস্তু, বিম্বটাও সেদিকে, তাহলে আমরা বাস্তব বিম্ব বলবো। আচ্ছা, আমরা আর একটু প্র্যাকটিস করি, আর কয়েকটা প্র্যাকটিস করি, দেখি যে আমাদের এই কনসেপ্ট দিয়ে সব ধরনের চিত্র আমরা আঁকতে পারছি কিনা। আমরা আর একটা দর্পণ নিলাম, এটা হলো আমাদের সি, এটা হলো আমাদের এফ। আমরা এর আগে বস্তুকে একবার বাইরে রেখে দেখলাম, বক্রতার কেন্দ্রে রেখে দেখলাম, এবার আমরা আমাদের বস্তুটাকে এই জায়গায় রেখে দেখবো কি হয়। এই হলো আমাদের বস্তু। তো আমাদের সূত্র কি, আমরা কি মনে রাখবো, মাসি মাধব। তাহলে মাথা থেকে সি দিয়ে একটা রেখা, মাথা থেকে সি দিয়ে একটা রেখা। আচ্ছা, একটু 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 সাইজ করে নি, মাথা থেকে একবারে সি দিয়ে একটা রেখা টানলাম। আচ্ছা, এর পরেরটা হচ্ছে মাধব, মাথা থেকে দর্পণ, দর্পণ থেকে ফোকাস দিয়ে যদ্দূর টানা যায়। ঠিক আছে, তাহলে দেখো এরা এই রেখা দুটা ছেদ করলো এই জায়গাতে, এরা যেহেতু এই জায়গাতে ছেদ করেছে, তাহলে আমাদের বিম্বটা তৈরি হবে এই জায়গায়, যেখানে ছেদ করবে আমাদের বিম্বটা তৈরি হবে সেই জায়গাতে। এই বিম্বের বৈশিষ্ট্য কি হলো, উল্টা, তারপর দেখে ওটার থেকে বড় লাগছে, তাহলে বিবর্ধিত, আর এটাও বাস্তব হয়ে গেছে, এটাও বাস্তব হয়ে গেছে। আমরা আরেকটা প্র্যাকটিস করব, এই হইল সি, এই হইল এফ। আচ্ছা, এই দাগগুলো সোজাসুজি না দিলে চিত্র মুশকিল হয়ে যাবে, তোমরা যখন আঁকবা অবশ্যই সেম রাখার চেষ্টা করবা। আচ্ছা, আমাদের বস্তু কোথায় রাখবো এবার, এবার আমি বস্তুটাকে ফোকাসের উপর রাখলাম, দেখি তো বিম্ব কোথায় হয়। এটা হচ্ছে আমাদের বস্তু। তাহলে আমাদের চিত্র আঁকার স্টাইল কি ছিল, মাসি মাধব। তাহলে মাসি কি, মাথা থেকে সি দিয়ে একটা রেখা যাবে। আচ্ছা, এরপরে একটা রেখা যাবে মাথা থেকে দর্পণ, তারপর দর্পণ থেকে ফোকাস। আচ্ছা, এই দেখছো এখান থেকে দেখো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা বলো তো, আমার এই দুইটা সেম না হওয়ার কারণে চিত্র ঠিক মতো হচ্ছে না। তো যাক, আমরা একটু একটু ঠিক মতো করে নিই, একটু টাইম দিই। আমাদের যদি একটু 19-20 হয় এই সমান্তরাল ধরতে, তাহলে ভুল হয়ে যেতে পারে। এখন কথা হলো, এই রেখা দুইটা যখন আমরা সমান দূরত্ব মেপে করব, তখন দেখা যাবে যে এই রেখা দুইটা একবারে পিওর প্যারালাল হয়ে গেছে। ঠিক আছে, এরা এইদিকে এসেও মিলবে না, এদেরকে তুমি ওইদিকে যাও মিলাইতে পারবা না, এরা কোনো দিকেই মিলবে না, তাহলে বিম্ব কোথায় তৈরি হবে? তো এইরকম পরিস্থিতিতে বিম্ব এদিকেও তৈরি হতে পারে, বিম্ব এদিকেও তৈরি হতে পারে। এজন্য বলা হয় যে যদি বস্তু ফোকাসে থাকে তাহলে বিম্ব তৈরি হবে অসীমে। বিম্ব তৈরি হবে কোথায়, বিম্ব তৈরি হবে আমাদের অসীমে। এখন এখানে একটা মজার বিষয়, বিম্বটা এই দিক হবে নাকি এই দিক হবে, বিম্ব দুই দিকে হইতে পারে। এজন্য আমরা বলবো যে একমাত্র পয়েন্ট ফোকাস যেখানে আমরা বস্তু রাখলে অ্যাট এ টাইম একই সময়ে আমরা বিম্ব বাস্তবও পেতে পারি, অবাস্তবও পেতে পারি। কারণ যখন এই দিকে পাবো সেটাকে তো আমরা অবাস্তব বলবো, আর যখন এই দিকে পাবো তখন সেটাকে তো আমরা বাস্তব বলবো। তার মানে ফোকাস এমন একটা জায়গা, ওখানে যদি আমরা বস্তুকে রাখতে পারি তাহলে একই সময়ে আমরা বিম্ব বাস্তবও পাবো, বিম্ব অবাস্তব পাবো। ওকে, আমরা আরেকটা প্র্যাকটিস করব, আবারও অবতল নিচ্ছি, সি এফ, চেষ্টা করব সেম সেম রাখার। এই হলো বস্তু, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ দুইটাই, মাসি মাধব। তাহলে মাসি মাথা থেকে সি দিয়ে, তারপর হলো মাধব, মাথা দর্পণ ফোকাস, চেষ্টা করে দিই। ওকে, তো একটা বিষয় খেয়াল করে দেখো, এবার যখন আমরা মাসি আর মাধব ইউজ করলাম, আমরা দেখতে পাচ্ছি এই রেখাগুলো এই দিকে এসে শেষ হচ্ছে।
তো যখনই আমরা দেখব যে রেখাগুলো এই দিকে এসে আর মানে এই দিকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে, তার মানে এই দিকে কিন্তু ওরা আর মিলিত হবে না। ওরা মিলিত কোথায় হতে পারে? আমরা এই রেখাগুলোকে পিছন দিকে বর্ধিত করব। ঠিক আছে, রেখাগুলোকে যথেষ্ট সোজা রেখে পিছন দিকে বর্ধিত করব। তাহলে এবার দেখো, আমরা এই দিকে যত দেখছি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর যদি পিছনে বাড়াই দিই আমরা দেখতে পাচ্ছি এখানে এসে মিলিত হলো। যেখানে মিলিত হবে মাথা সেখানে তৈরি হবে। ঠিক আছে, যেখানে মিলিত হবে মাথা সেখানে তৈরি হবে। তো ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের বস্তু, এটা হলো আমাদের বিম্ব। তাহলে বিম্ব দেখো বড় হয়ে গেছে, তাহলে আমরা বলবো বিবর্ধিত। তারপর কি? এরপর হলো সোজা। খেয়াল করতে, এবার কিন্তু সোজা হয়েছে। আবার দর্পণের এক পাশে বস্তু আর এক পাশে বিম্ব, তাহলে এটাকে আমরা বলি অবাস্তব বিম্ব। তাহলে এভাবে আমরা যে কোনো জায়গাতে বস্তু রেখে আমরা বিম্ব বানাইতে পারি। আরেকটা কথা তোমাদেরকে বলে নিই, সেটা হলো এই আমাদের ফোকাসের চিত্রে যে কখনো আমরা ফোকাসে যদি বস্তুকে রাখি বিম্ব তো অসীমে হচ্ছে, ঠিক উল্টো একটা কথা, বস্তু যদি অসীমে থাকে তাহলে বিম্ব আবার তৈরি হবে ফোকাসে। ঠিক আছে, কথা মনে রাখবা। যদি কখনো বস্তু অসীমে দেয়, যে বস্তু অসীমে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বিম্ব কোথায় তৈরি হবে? তাহলে আমরা বলবো বিম্ব তৈরি হবে ফোকাসে। আচ্ছা, আমরা উত্তল একটাও করলাম না, একটা উত্তল প্র্যাকটিস করি। উত্তল যদি বানাইতে চাই তাহলে এই অবতল সাইডে আমাকে সিলভারিং করে দিতে হবে। এই হইলো আমাদের সি, এই হইলো আমাদের এফ। আমরা বস্তুকে রাখবো কোথায়? যেহেতু এটা উত্তল দর্পণ, বস্তুকে এইদিকে রাখতে হবে, আর কোনো অপশন নেই। আচ্ছা, তাহলে চিত্র আঁকে কিভাবে? ওই দুইটা মাত্র শব্দ, মাসি আর মাধব। মাসি কি? এই মাথা থেকে সি দিয়ে একটা রেখা যাবে। আর কি? মাথা থেকে দর্পণ একদম প্যারালাল করে নিয়ে আসবা, এই রেখার প্যারালাল করে নিয়ে আসবা, এরপর যাবে। আচ্ছা, এখন একটা কথা হলো যে এই যে আলোটা, সে তো এইদিকে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণটা হচ্ছে আলো তো ভিতরে ঢুকতে পারবে না, সে তো প্রতিফলিত হয়ে চলে যাবে। তাহলে উপায়? কারণটা দেখো, এই যে তুমি হোয়াইট রেখাটাকে দেখতে পাচ্ছ, যেটা সি দিয়ে গেছে, এটা যদি এইদিকে বাড়াও আর এটাকে যদি এইদিকে বাড়াও, এরা কিন্তু কখনো ওইদিকে মিলিত হবে না। এরা যদি মিলিত হয় তাহলে এদেরকে পিছনে বর্ধিত করলে মিলিত হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা সেম কনসেপ্টই মনে রাখতে পারি, সেটা হলো যে মাসি মাদক। তাহলে আমি আরেকবার এঁকে নিই। আমাদের চিত্র আঁকার কনসেপ্ট কি? আমাদের চিত্র আঁকার কনসেপ্ট হচ্ছে মাসি। মা থেকে সি দিয়ে একটা রেখা টানলাম, তারপর হচ্ছে মাদক। তো এটা তো আর এই দিকে ঢুকবে না, এটা চলে যাবে এই দিকে, কিন্তু এটা এমন ভাবে যাবে যেন এটাকে পিছন দিকে বর্ধিত করলে এখানে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এমন ভাবে এই দিকে দেখাবো যাতে সেটাকে পিছন দিকে বর্ধিত করলে এফ দিয়ে দেয়। তা দেখো, এই দুই রেখা পরস্পরকে ছেদ করলো কোথায়? এই জায়গাতে। তাহলে আমার বিম্ব হচ্ছে এটা, পিচ্ছি একটা বিম্ব। তাহলে উত্তল দর্পণে সব সময় খর্বিত তৈরি হবে আর অবাস্তব তৈরি হবে, এটা ফিক্সড এবং সোজা। তাহলে উত্তল দর্পণে আমাদের এক প্রকারেরই বিম্ব তৈরি হবে, সেটা হলো খর্বিত, অবাস্তব এবং সোজা। আর এত কিছুর বাইরে একটা শুধু ব্যতিক্রম আছে, সেটা হলো আমাদের সমতল দর্পণেরটা। সমতলটা একটু দেখাইনি, দেখাইতে শেষ। সমতল দর্পণ এরকম, সমতল দর্পণের ফোকাস কি হয়? সমতল দর্পণের ফোকাস থাকে অসীমে। ঠিক আছে, এর বক্রতার কেন্দ্র থাকে অসীমে, এসব আমরা খুঁজে পাই না। কেন খুঁজে পাই না সেটা আজকে আলোচনা করবো না, আমাদের মূল ক্লাসে আছে। তো এই ধরো বস্তু, এটার বিম্ব কেমন হবে? তো আমরা কি করব? আমরা সোজা একটা আলো পাঠাই দিলাম দর্পণে। তো কোনো আলোকে যদি আমরা সোজা পাঠাই দিই, যেহেতু এটা আমাদের সমতল, সেই আলোটা সোজা গিয়ে সোজা ব্যাক করবে। আরেকটা হলো
যে এখান থেকে আমরা এই পয়েন্টে পাঠাবো, এখানে পড়ার পরে আলোটা আবার সমান কোণে প্রতিফলিত হবে। এখন এই দুই রেখা এই দুই দিকে যাচ্ছে, এইদিকে, এটা এইদিকে মিলিত হওয়ার কোনো চান্স নাই। তাহলে এটা থেকে কোন দিক মিলিত হইতে পারে? এরা এরা মিলিত হইতে পারে পিছন দিকে বর্ধিত করবে। আচ্ছা, তাহলে এই হলো কাহিনী। তোমার রেখাগুলো যদি সোজা থাকে তাহলে তুমি দেখতে পাবা যে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। আমার এখানে চিত্রে আসেনি কারণ আমার রেখাগুলো আমার সোজা হয়নি, টেরা বেঁকা হয়ে গেছে। তো তুমি যখন রেখাগুলো সোজা রাখবা তখন কি হবে, এই এখান থেকে এইটুকু দূরত্ব আর এখান থেকে এইটুকু দূরত্ব কি হবে, সেম সেম হবে। তো এখানে আমাদের বস্তু, সরি এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বিম্ব। তাহলে এই সমতল দর্পণের বিম্ব কেমন হচ্ছে? সমান, সোজা, অবাস্তব। সমান, সোজা এবং অবাস্তব। তাহলে আশা করি তোমাদেরকে যে কোনো জায়গায় বস্তু রাখলে তার বিম্ব তুমি আঁকতে পারবা। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।